কুফা নগরীতে একটি নাস্তিক ছিল। সেই নাস্তিক বলতো, আমি আল্লাহকে দেখি না, তাই আমি আল্লাহকে মানি না। তখন সেই কুফা নগরীর মানুষগুলো তাকে ধরে ইমাম আবু হানিফার কাছে নিয়ে গেল। ইমাম আবু হানিফা তার কথা শুনে বলল যে তোমাকে আমি সেই লোকটি ইমাম আবু হানিফাকে প্রশ্ন বলল যে আমি আল্লাহকে দেখি না, তাই আমি আল্লাহকে মানি না। পরে ইমাম আবু হানিফা বলল, তোমার এই প্রশ্নের জবাব আমি দিব, কিন্তু আজ নয়, তুমি শুক্রবারে আমার সঙ্গে দেখা করো। জুমার নামাজের পর আমার সঙ্গে দেখা করবে, আমি তোমাকে সেই প্রশ্নের জবাব দিব। তখন অনেক মানুষ কিন্তু ইমাম আবু হানিফার সেই প্রশ্নের জবাব শোনার জন্য অপেক্ষা করতেছে। সবাই, সেই নাস্তিকও আসলো এবং অনেক মানুষও উপস্থিত হলো, কিন্তু তখন ইমাম আবু হানিফা সেই জায়গায় আসলো না। 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যাওয়ার পর ইমাম আবু হানিফা যখন আসলো, আসার আগে সেই নাস্তিক বলতেছে যে কেমন তোমাদের ইমাম, যার সময়েরই জ্ঞান নেই, সে কি করবে। তখন 2 ঘন্টা পর যখন ইমাম আবু হানিফা আসলো, তখন সেই নাস্তিক বলতে লাগলো যে আপনার তো সময়ের প্রতি জ্ঞান নেই, আপনি কি করবেন। তখন সে বলল, আমার কিছু ওজর আছে, মানে কিছু বলার আছে, যে অসুবিধার কথা। তখন ইমাম আবু হানিফা বললেন যে আমি যখন বাড়ি থেকে আসতেছিলাম, রাস্তায় কিন্তু একটি নদী পড়ে, সেই নদী কিন্তু পার হতে হবে, কিন্তু নদীর সামনে এসে দেখি কোনো মাঝি নেই, নৌকা নেই। তখন আমি কি করে আসব। হঠাৎ করে দেখলাম একটি গাছ অটোমেটিকলি, সেই গাছে তক্তা হলো, সেই তক্তা থেকে নৌকা হলো এবং সেই নৌকায় আমি চড়লাম, তারপরে এপারে আমাকে নামিয়ে দিল অটোমেটিকলি। এই কথা শুনে সেই নাস্তিক বলতে লাগলো, তোমাদের ইমাম তো নেশা করেছে, দেখো কি আজগুবি কথা বলে, ওটো একা একা কি কিছু হয় নাকি। তখন ইমাম আবু হানিফা বলল, এই তো তোমাকে বুঝাইতে আমার সহজ হবে, তুমি বুঝতে পেরেছ বিষয়টা। একা একা নৌকা হয় না, একা একা তক্তা হয় না, সেটা যেরকম সত্য, এই যে এত বড় আসমান জমিন সৃষ্টি হয়েছে, সেটা কি একা একা হয়েছে নাকি, এটার অবশ্যই একজন মালিক আছে। তখন নাস্তিক এই কথা শুনে বলতেছে, আসলেই তো, একা একা যেরকম নৌকা হয় না, তক্তা হয় না, ঠিক একা একা সেই রকমই এরকম আসমান জমিন হতে পারে না। আসলেই আমি ভুলের ভিতরে ছিলাম, ও আবু হানিফা, আমাকে তুমি কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। তখন আবু হানিফা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।